প্রতিষ্ঠার পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোর সঙ্গে কয়েক দফায় যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল। হামাসকে নিশ্চিহ্ন করার নামেও বর্তমানে গাজায় আগ্রাসন চালাচ্ছে দেশটি। তবে এই সংঘাতে নিজেকে সরাসরি যুক্ত করেনি ইরান, সীমাবদ্ধ ছিল হুমকি ধামকি কিংবা প্রক্সি লড়াইয়ে। কিন্তু এপ্রিলের প্রথম দিন সিরিয়ায় থাকা কনসুলেট ভবনে ভয়াবহ হামলার জেরে 14 এপ্রিল রাতে ইসরায়েলি ভূখণ্ডে ড্রোন হামলা চালায় ইরান। এর মধ্য দিয়ে কয়েক দশকের বৈরী সম্পর্ক শেষ পর্যন্ত সরাসরি সংঘাতে রূপ নিল। দুদেশের মধ্যে এমন যুদ্ধ উত্তেজনার মধ্যে অবাক করার বিষয় হলো, একসময় দেশ দুটি একে অপরের বন্ধু ছিল। ইতিহাস বলছে 1948 সালে যখন ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠা হয়, তখন তুর্কির পর ইসরায়েলকে স্বীকৃতি দেয়া দ্বিতীয় মুসলিম দেশ ছিল ইরান। এর পরিক্রমায় তাদের মধ্যে গড়ে ওঠে অর্থনৈতিক এমনকি সামরিক সম্পর্ক। এরপর 1957 সালে ইরানের গোয়েন্দা সংস্থা সাভাক প্রতিষ্ঠায় সহায়তা করেছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। 1979 সালে ইরানে ইসলামিক বিপ্লবের পর দুদেশের সম্পর্ক ভেঙে যায়, কারণ ক্ষমতায় আসা ইরানের বিপ্লবী সরকার রাষ্ট্রীয়ভাবে ফিলিস্তিনের পক্ষ নেয়ার ঘোষণা দেয়। এমনকি তেহরানে ইসরায়েলের দূতাবাসকে ফিলিস্তিনি দূতাবাসে পরিণত করা হয়। এছাড়া ফিলিস্তিনে ইসরায়েল রাষ্ট্রের অস্তিত্বকেও অস্বীকার করে ইরান, যার জেরে 1990 দশকের গোড়ার দিকে শীতল সম্পর্ক রূপ নেয় শত্রুতায়। দ্বিপাক্ষিক উত্তেজনা বাড়ার পেছনে থাকা উল্লেখযোগ্য কারণগুলোর মধ্যে রয়েছে ইরানের পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন, লেবাননে হিজবুল্লাহ, ফিলিস্তিনের ইসলামিক জিহাদ এবং হামাসের মতো ইসলামপন্থী দলগুলোকে ইরানের সমর্থন। সেই সাথে রয়েছে ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে পরোক্ষভাবে হামলায় ইরানের জড়িত থাকার অভিযোগও, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে ব্যাপকভাবে প্রভাবিত করেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। কাপড় না, ওকে দিন এসএমসির জয়া স্যানিটারি ন্যাপকিন। কাপড় ফেলে জয়া আনুন, মেয়েকে এগিয়ে রাখুন। জয়া স্যানিটারি ন্যাপকিন, পিছিয়ে থাকবো না।